উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সারদা বিদ্যা মন্দিরের ছাত্র অভিরূপ ভদ্র মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নাম্বার 698। তার বাড়ির রায়গঞ্জ পুরসভার বীরনগর এলাকায়। বাবা প্রয়াত হয়েছেন। মা নন্দ্রানী চৌধুরী একজন নার্স। অভিরূপ ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিল। তার 9 জন গৃহশিক্ষক ছিল। ব্যুরো রিপোর্ট, MBS নিউজ। রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তোমাকে আমরা প্রথমে শুভেচ্ছা জানাতে পেরে সত্যি আমরা গর্বিত এবং আমরা সমৃদ্ধ হয়েছি। যে তোমার নাম? আমার নাম অভিরূপ ভদ্র। কোন স্কুলে পড়তে? সারদা বিদ্যা মন্দির, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আজকে তো রেজাল্ট বেরিয়েছে, এখন অবধি কি জেনেছো, কত নাম্বার এসেছে তোমার? এখনো অবধি আমি লাইভে যা দেখলাম, ঘোষণা করলেন যে 698 পেয়ে আমি প্রথম হয়েছি। আর তারপরে আর দেখার সুযোগই হলো না, এত লোকজন আসলো। কতটা প্রত্যাশা ছিল, কতটা পূরণ হলো? পরীক্ষা দিয়ে আমি জানতাম যে ভালো হয়েছে, র্যাঙ্কের আসার মতোই হয়েছে পরীক্ষা, কিন্তু তাই যে প্রথম হব এটা কখনোই আশা করিনি, তাই আজকে বেশ ভালো লাগছে। আর মোটামুটি ফেভারিট সাবজেক্ট কি ছিল? ফেভারিট সাবজেক্ট আমার দুটো ছিল, একটা ফিজিক্যাল সায়েন্স আর একটা হিস্ট্রি। আচ্ছা, আর কি পড়াশোনা ছাড়া আর কি ভালো লাগতো? পড়াশোনা ছাড়া আমি বই পড়তাম, একাডেমিক্সের বাইরে মনীষীদের বই পড়তাম, সিনেমা দেখতাম। হ্যাঁ, কোন মনীষী সব থেকে প্রিয়? স্বামী বিবেকানন্দ নিঃসন্দেহে। আচ্ছা, আর কোন সিনেমা সব থেকে প্রিয়? ট্রিপল আর। হ্যাঁ, ট্রিপল আর, RRR 2022। আচ্ছা। ক্রিকেট হ্যাঁ, কতটা প্রিয়? ক্রিকেট ভালো, কিন্তু ক্রিকেট নিয়মিত দেখতে গেলে পড়াশোনার সঙ্গে কম্প্রোমাইজ করতে হয়, তাই আমি শুধু সময় পেলেই দেখতাম। আর বিশ্বকাপ হলো যে কয়েকদিন আগে, সেটা দেখেছিলাম ফাইনাল। তোমার এই সাফল্যের পেছনে কার অবদান সবচেয়ে বেশি? আমার এই সাফল্যের পিছনে অবশ্যই আমার মায়ের অবদানই সবচেয়ে বেশি। কেন? কারণ কি, আমার মাই আমার একা হাতে সব দায়িত্ব পালন করেছে এবং পড়াশোনা সম্পর্কিত আমার যাবতীয় যা যা প্রয়োজন সব মা নিজেই জোগাড় করেছে। কখনো আমাকে ভাবতে দেয়নি যে আমার আমাকে অনুপ্রাণিত করেছে। কতক্ষণ পড়তে, পড়াশোনা কিভাবে করতে? আমি ঘড়ির সময় বেঁধে পড়তাম না। আমি আগের দিন রাত্রে যা প্ল্যান করে রাখতাম, পরের দিন কোন টপিক পড়তে হবে, সেই টার্গেটটা পূরণ না হওয়া পর্যন্ত আমি পড়তাম নির্দিষ্ট। একেবারে রাজ্যে প্রথম, এই অনুভূতিটা কেমন? এই অনুভূতিটা সত্যি আশ্চর্যজনক, একটা শিহরণ অনুভূত হচ্ছে। কখনোই আশা করিনি যে এত ভালো রেজাল্ট হতে পারে। স্কুলের ভূমিকার কেমন? স্কুলের ভূমিকা আমি আগে যেমন বললাম যে অনেকই ভালো ভূমিকা রয়েছে। স্কুল থেকে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল তা আমাদের সকলকেই অনেক লাভবান করেছে। আগামী দিনে বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাইছি আপাতত, এবং সেই নিয়ে পড়াশোনা শুরু করেছি। ঠিক। আগামী যারা মাধ্যমিক মানুষ যা খায় আর কি বলবো, ফেভারিট ডিশ? বিরিয়ানি। আগামী দিনে যারা পরীক্ষা দেবে তাদেরকে কি বলবে? আগামী দিনে যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই যে প্রতিদিন পড়ো, ধারাবাহিকভাবে পড়ো। ডিসিপ্লিনটা নষ্ট হলে মেকআপ করা খুব মুশকিল। কতক্ষণ পড়তে দেবে? আমি বললাম যে সময় বেঁধে আমি পড়তাম না। আগের দিন যে টপিকটা স্থির করে রাখতাম সেটাই পরের দিন কমপ্লিট করার চেষ্টা করতাম। এবং হ্যাঁ, যদি একটু আগেই হয়ে যেত তাহলে আমি নেক্সট দিনের টপিকটা ওই দিনই শুরু করে দিতাম। তোমার হচ্ছে প্রাইভেট কটা ছিল? আমার 9 জন গৃহশিক্ষক ছিলেন, তাদের কাছে আমার পড়তে